কষ্টের পরে আছে, কষ্টের পরে আছে কি? ফাইন্না মাল উসরি ইউসরা, ইনডিড অ্যান্ড ভেরিলি উইথ স্যাডনেস হ্যাপিনেস। দুঃখের সঙ্গে সুখ রেখে দিয়েছে একজন, তিনি কে? আবার সুখের সঙ্গে দুঃখ আছে না নাই? এজন্য আমাদের লাইফের সব কিছু মিলিয়ে আমাদের জীবন, চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য পরিস্থিতি অনেক সময় আমাদের অনুকূলের বাহিরে যেতে পারে, কিন্তু এটাকে ধৈর্য ধারণ করলে ফলাফল ভালো হতে পারে কি পারে না? আমার এখানে ওঠার কথা 9টার সময়। কয়টার সময়? এখন বাজে কয়টা? কি খুব কম বেশি নাকি খুব বেশি? খুব বেশি। আল্লাহ যেন আমাদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করার পরে না আমিন। আপনার সবাই বিরক্ত না খুশি? আমরা শুরুতেই বিবাহিত কারা কারা আছেন দেখি হাত তুলেন। বউ আছে কার কার বাসায়? আয় রে সর্বনাশ, হাত নামান। আর বউ নাই কার কার বাসায়? হাত তুলেন। সুবহানাল্লাহ, হাত নামান। আল্লাহ যেন সমস্ত বউহীন ঘরকে বউওয়ালা বানায় দেয় পড়ে না আমিন। এই যে সব সিঙ্গেলরা আমিন করলো, জোরে কোন আমিন। যারা পর্দার থেকে আম্মা জানারা শুনছেন, আব্বা জানারা শুনছেন, আল্লাহ যেন সবাইকে দ্রুত বিয়ে দিতে হয় এটা বোঝার তৌফিক দান করে পড়ে না আমিন। যাদের আমাদের বউ নাই তাদেরকে আল্লাহ যেন ভালো বউ দিয়ে দেয় পড়ে না আমিন। জোরে কোন আমিন। আমরা শুরুতে একটা এক্সাম নিব, একটা টেস্ট, পরীক্ষা। তারপরে আমরা আলোচনা শুরু করবো, বলেন ইনশাআল্লাহ। আমরা দুটো তাকবীর দিব। একটা হচ্ছে ম্যারিড পিপল, যারা বিবাহিত তারা দিবেন, আর একটা হচ্ছে সিঙ্গেল পিপল, যারা অবিবাহিত। দেখি আজকে বিবাহিতরা পারে নাকি অবিবাহিতরা পারবেন ইনশাআল্লাহ। লেটস মেক দ্য পারফরমেন্স। প্রথমে বিবাহিতরা আমার সঙ্গে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। বিবাহিতদের জোর নাই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ওকে, ইটস টাইম ফর ইয়াং জেনারেশন। অবিবাহিত যারা, দেখি কে কে পারে, মাশাআল্লাহ, দেখা যাক। লিল্লাহি তাকবীর। আপনারা পারবেন না অবিবাহিতদের সঙ্গে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যুবকরা সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ। তোমাদের সামনে পরীক্ষা আছে না নাই? সামনে পরীক্ষা আছে। So don't get involve yourself with any kind of haram relationship. ঠিক কিনা? তুমি মনে করবা যে রাতের বেলা একটু প্রেম করব, মোটিভেশন পাবো গার্লফ্রেন্ডের থেকে, আর সকালে উঠে আরামে নিশ্চিন্তে পরীক্ষা দিব, এটা কখনো হতে পারে? অনেক যুবক গার্লফ্রেন্ডকে কল দেয়, বলে যে আজকে তোমাকে কল দিলাম, আগামীকাল আমার টেস্ট, পরীক্ষা আছে, এক্সামিনেশন, সো আই ফিল সো ডিপ্রেসড, খুব দুশ্চিন্তা মাথায়। তো তুমি তো আমার ভালোবাসার মানুষ, কল দিলাম তোমার থেকে মোটিভেশন নেওয়ার জন্য। আছে না নাই? যখন আছে না নাই? একটা কথা অলওয়েজ রিমাইন্ড ইউর সেলফ, পৃথিবীতে কোনো মানুষ আপনাকে মোটিভেশন দিতে পারবে না আল্লাহর কোরআন ছাড়া। এত আস্তে কন কেন? জোরে কন ঠিক কিনা? ইন কোরআন ইউ উইল গেট হিউজ মোটিভেশন। কোরআনের ভিতরে মানুষের জন্য আশার বাণী, অনুপ্রেরণার বাণী, স্বস্তির বাণী, ভরসার বাণী, খুশির বাণী প্রত্যেকটা জায়গায় রেখে দিয়েছে একজন, তিনি কে? এজন্য ডোন্ট গেট ইনভলভ ইউরসেলফ উইথ এনি কাইন্ড অফ হারাম রিলেশনশিপ, স্পেশালি বিফোর দ্য এক্সাম। পরীক্ষার আগে কোনো প্রকার কোনো বাজে কাজ, হারাম রিলেশনশিপ, স্মার্টফোন, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার, এসব করা যাবে? করা যাবে? পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও সবাই ইনশাআল্লাহ? জয় কয় ইনশাআল্লাহ। যুবকরা যারা আছো এখানে, আমি অলওয়েজ তোমাদেরকে বলি, তোমাদের যে গায়ের রক্ত, আমিও তো ইয়াং, ঠিক কিনা? নাকি আমি বুড়া? আমাকে দেখে বুড়া লাগে? তাজা ইয়াং আমি, আমার বয়স খুব কম। সো আমাদের যেই ভেতরে ব্লাড, এটার প্রেশারটা খুব হাই, ঠিক কিনা? আমাদের রক্ত ঠান্ডা না গরম? এত আস্তে কয় কেন? ঠান্ডা না গরম? যাদের রক্ত গরম তারাই বাংলাদেশে ইসলাম কায়েম করতে পারবে, চিল্লায় কোন ঠিক কিনা? যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চায় ইসলামটাকে মাটির নিচে গেড়ে ফেলতে, আর আল্লাহ বলছেন আনটিল দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত ইসলামটাকে গোটা বিশ্বে ছড়িয়ে দিবে একজন, তিনি কে? ইউ কান্ট স্টপ। আপনি থামাতে পারবেন না, আপনার গদি থাকবে না, ইসলাম থাকবে, চিল্লায় কন্টেক্ট কিনা? এই সমস্ত ডায়লগ দিয়ে আপনি মনে করবেন যে বাংলাদেশে আপনি খুব সুনাম কামাবেন। যারা ইসলামের বিরুদ্ধে কথা বলেছে,
ঘুষ বড় সাক্ষী, জুতার বাড়ি খেয়ে মন্ত্রী গদি থেকে নেমেছে, চিল্লায় কোন ঠিক কিনা? স্পেশাল কথা না এটা, এটা ক্রিস্টাল ক্লিয়ার ম্যাটার। এজন্য বাংলাদেশ এটা মুসলমানদের দেশ, চিল্লায় কোন ঠিক কিনা? এদেশে হিন্দু থাকবে, খ্রিস্টান থাকবে, বৌদ্ধ থাকবে, উইথ ফুল সেফটি অ্যান্ড রেসপেক্ট। সকলকে আমরা সম্মান দিব, সাপোর্ট দিব, ঠিক কিনা? কিন্তু মনে রাখতে হবে এখানে 92% মুসলমান থাকে, চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য আপনি বাংলাদেশে এনি কাইন্ড অফ রিলিজিয়ান ইউ ক্যান ফলো। আপনি হিন্দু হতে পারেন, বৌদ্ধ হতে পারেন, খ্রিস্টান হতে পারেন, কিন্তু আপনি কখনো ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবেন মনে থাকবে ইনশাআল্লাহ। আর যেখানেই কথা একটা স্পষ্ট আগেই বলে দেই, শুনবেন ইনশাআল্লাহ। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সকলের মুখ থেকে আমি বলছি, সকলের কথা একটা কথা বলছি, সেটা হচ্ছে এই, আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলমান। বলেন কি আমাদের পরিচয় কি? সবাই এক বাক্যে আমাদের পরিচয় কি? মুসলমান হিসেবে আজ থেকে আমরা ওয়াদাবদ্ধ হচ্ছি এখান থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে, যে কোনো আনাচে, যে কোনো গলিতে যেখানে ইসলামের বিরুদ্ধে কথা হবে সেখানে আমরা প্রতিবাদ গড়ে তুলব। এটা জীবন থাকুক আর না থাকুক আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আমরা কাউকে ভয় করে কথা বলি না, আমরা ভয় করি একজনকে, তিনি কে? ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। কিয়ামতের কঠিন ময়দানে, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কে প্রধানমন্ত্রী, কে প্রাইম মিনিস্টার, কে তথ্যমন্ত্রী দেখা হবে না? দেখা হবে? যখন দেখা হবে সেখানে একটা জিনিস গ্রহণযোগ্য হবে, সেটা হচ্ছে যার হৃদয়ে ভয় থাকবে একজনের, তিনি কে? There is no difference. There is no difference between upper and lower, between the black and white, between the prime minister and rickshaw puller. Everyone is equal, completely equal, 100% equal. কিয়ামতের কঠিন ময়দানে ধনী গরিবের পার্থক্য নাই, সাদা কালোর পার্থক্য নাই, রিক্সাওয়ালা প্রধানমন্ত্রী কোনো পার্থক্য আল্লাহর কাছে নাই, ঠিক কিনা? জোরে বলেন। সমস্ত মানুষকে এক কাতারে দাঁড় করে দিবে একজন, তিনি কে? সেদিন ভয় করতে হবে একজনকে, তিনি কে? এজন্য আজকে যারা খুব গোল্লা গোল্লা কথা বলেন, যারা বলেন যে ইসলাম ধর্ম থাকবে না, বিসমিল্লাহ থাকবে না, সময় থাকতে ভালো হয়ে যান। আর এই কথা মনে রাখবেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি খাঁটি মুসলমান, ঠিক কিনা? যে দেশের প্রধানমন্ত্রী বক্তব্যে বলে যে আমরা দিন শুরু করি নামাজ দিয়ে, তাসবিহ দিয়ে, ফজরের সালাত দিয়ে, সে দেশে ইসলামের বিরুদ্ধে গিয়ে কেউ কখনো টিকে থাকতে পারবে না। চিল্লায় কোন ঠিক কিনা? আমরা ইসলামের পক্ষে না বিপক্ষে? যখন পক্ষে না বিপক্ষে? যতদিন বেঁচে আছেন পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ? জোরে কোন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি ময়মনসিংহবাসীকে কবুল করে নিয়ে পড় না, আমিন। আপনারা খুশি না বেজার? আমরা কি আলোচনা শুরু করতে পারি? শুরু করা যাবে ইনশাআল্লাহ? জোরে কোন ইনশাআল্লাহ। আগে একটু কথা বলি, যারা আজকে আলোচনা করেছেন আমার আগে অনেকে কথা বলেছেন, আপনারা অনেকে বিরক্ত ফিল করেছেন, আমিও একটু বিরক্ত অনুভব করেছি, এটা সত্য কথা। তবে এটাও সত্য কথা যে এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা থাকে তাদের কথা শুনতে হয়, ঠিক কিনা? কারণ তারা আমাদের স্বার্থে কাজ করে, ঠিক কিনা? তারা আমাদেরকে নিয়ে কাজ করে, তাদের ড্রিমটা আমাদেরকে নিয়ে, যে এলাকার উন্নয়ন হবে, রাস্তার উন্নয়ন হবে, ঠিক কিনা? এজন্য যারা বক্তব্য দিয়েছেন কয়েকটা আপনাদেরকে সাজেশন দিচ্ছি আজকে। সাজেশন বিফোর ইয়োর ভোট। এই যে ভোট সামনে আসছে, প্রচারণা করবেন, কোনো সমস্যা নাই, কিন্তু মনে রাখবেন নামাজ যখন চলবে প্রচারের কোনো মাইক বাংলাদেশের রাস্তায় চলবে না। নামাজ যখন হবে ইয়োর মাইক উইল বি অফ, কমপ্লিটলি অফ, শুড বি অফ, অফ থাকবে। মুসল্লি নামাজ পড়ছে, অমুক ভাই তমুক ভাই ভোট দাও, এই ভোট কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে না। নামাজের সময় নামাজ চলবে, চিল্লা এখন ঠিক কিনা? এটা করবেন না। এটা 1 নম্বর সাজেশন। 2 নম্বর সাজেশন, যারা ভোট পেয়ে জয়যুক্ত হবেন মনে রাখবেন এই গদিটা আপনার জন্য আমানত। কথা ঠিক কিনা? আমি যদি বক্তা সাহেব এই গদিতে বসে আমানতের খেয়ানত করি, আমাকে কিয়ামতের ময়দানে ধরবে একজন, কে? জয়গণ, তিনি কে? এজন্য দিস ইজ ইউর আমানা। এজন্য যারা আগামীতে নির্বাচনে বিজয়ী হবেন, আমি কাউকে চিনিও না, আমি ভালোবেসে বলছি, ঠিক কিনা? জনগণের হক আদায় করবে, আল্লাহ যেন তৌফিক দান করে পড়ে না, আমিন। আরো জয়গণ, আমিন। আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে কিছু কথা শুনবো।
যে সূরা থেকে আমরা কথা শুনবো সেই সূরাটার নাম হচ্ছে সূরাতুদ দুহা। সূরাটার নাম কি? আপনারা ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট আমার সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। জোরে করেন ইনশাআল্লাহ। আর আমি যেটা উত্তর করতে বলবো জোর গলায় পারবেন ইনশাআল্লাহ, নাকি মরার মতো বসে থাকবেন? কিছু লোক মুখ খুলছে না এখনো। মুখ না খুললে মুখ খুলে দিবেন, পারবেন ইনশাআল্লাহ? সকলের মুখ খোলা থাকবে, বলেন ইনশাআল্লাহ। সূরা দুহা কোরআনের ভিতরে যতগুলো মোটিভেশনাল সূরা আছে তার ভিতর থেকে অন্যতম এবং সবচেয়ে মোটিভেশনাল যে সূরা তার নাম হচ্ছে সূরাতুদ দুহা। সূরাটার নাম কি জোরে বলেন, আরো জোরে বলেন। সূরার নামটা কি? এই সূরাটা হচ্ছে কোরআনের ভিতরে মোটিভেশনাল একটা সূরা, আশার সূরা, আলোর সূরা। কিসের সূরা? আলো নাম শুনলে ভালো লাগে না খারাপ লাগে? আলো মানেই ভালো, ঠিক কি না? অন্ধকার যখন হয় মানুষ হতাশ হয়ে যায়, আর অন্ধকার আমরা কখনো পছন্দ করতে পারি? আলো, আশার আলো। যার জীবনে অনেক হতাশা, টাকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, সম্পদ নাই, অনেক দুঃখ, অনেক কষ্ট, আবার অনেক যুবককে গার্লফ্রেন্ড ছাকা দেয়, আছে না নাই? হায় হায় হায়, যুবকের টাইম লাইন পুরোটাই স্যাড। জীবন শেষ হুজুর, আমি সুসাইড করব। কি করব? জীবন শেষ। বললাম যুবক কি ব্যাপার, কি সমস্যা? বলছে হুজুর সব ঠিকঠাক, আব্বা আম্মা সবই ঠিক আছে, টাকা পয়সা এভরিথিং ইজ ওকে, there is only one problem and that is my girlfriend. প্রবলেমটা কি? এই এলাকায় আশেপাশে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নাই? এত আসতে বলেন, আছে না নাই? হারাম রিলেশনশিপ আছে না নাই? করা যাবে এইটা? এত আসতে করা যাবে? যুবকরা অনেকে মুখ খুলে না, ওই যে কয়েকটা মুখ খুলছে না, দেখ হুজুর আমি তো অপরাধী, হুজুর আমি কিচ্ছু কমু না আজকে। করা যাবে এইটা? যদি তোমার অনেক হতাশা কাজ করে, ভালো করে একটা মেসেজ আগে অ্যাপ্লাই করে দেই। খুব বেশি যদি সমস্যা হয় যে হুজুর অমুকে প্যারা দেয়, তমুকে কষ্ট দেয়, অনেক দুঃখ কষ্ট হুজুর আমার লাইফে, রিড দ্য সূরাতুদ দুহা। কোন সূরা পড়বেন? জয় কন্যা, কোন সূরা পড়বেন? You will get huge motivation in this surah, ইনশাআল্লাহ। জয় কন্যা ইনশাআল্লাহ। এই সূরার ভিতরে আপনার সমস্ত হতাশার পিল, সমস্ত হতাশার ওষুধ, সমস্ত হতাশার মেডিসিন দিয়েছে একজন, তিনি কে? জয় কন, তিনি কে? এজন্য যখন হতাশ হবেন তখন পড়বেন সূরাতুদ দুহা, পারবেন ইনশাআল্লাহ? জয় কন ইনশাআল্লাহ। দোহা মানে হচ্ছে আলো, দোহা মানে হচ্ছে আশার আলো, ভরসার আলো। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা আলোর সঙ্গে তুলনা করেছেন, আবার কোরআনকে আল্লাহ বলেছেন আলো। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ বললেন নবী এই কোরআনটা হচ্ছে একটা আলো। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, এই কোরআনটা আমি আল্লাহ নাজিল করেছি আপনাকে অন্ধকার থেকে আলোর পথে নেওয়ার জন্য। কোন সুবহানাল্লাহ। I have sent to you this sacred and holy book Quran in order to lead the mankind out of darkness into the light. লাইট, নবী হে কোরআনটা হচ্ছে একটা লাইট। কোন সুবহানাল্লাহ। কোরআনটা হচ্ছে লাইট। একটা মানুষ যখন অন্ধকারচ্ছন্ন হয়ে আছে, লাইফের কোনো গতিই নাই, সে যদি কোরআন পড়া শুরু করে তার পুরো জীবনটাকে আলোময় করে দিবে একজন, তিনি কে? দিস বুক ইজ লাইক এ লাইট। এটা হচ্ছে লাইট। এই লাইট নেওয়ার দরকার আছে না নাই? জীবন যখন অন্ধকার, সুদ খাইছেন, জেনা করছেন, অনেক গুনাহ লাইফে আছে না নাই? জয় কোন আছে না নাই? কোরআন পড়লে আপনাকে আলোর পথ দেখাবে একজন, চিল্লায় কোন, তিনি কে? আবার আল্লাহর হাবিব বলতেন আল্লাহ তুমি আমাকে ডানে নূর দাও, আল্লাহ তুমি আমাকে বায়ে নূর দাও, আল্লাহ তুমি আমাকে সামনে নূর দাও, পেছনে নূর দাও। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন নবী আপনাকে আমি সর্বদিকে নূর দিয়ে ভরে দিলাম। কোন সুবহানাল্লাহ। এই জন্য সূরা দুহাটা হচ্ছে আলোর সূরা, আশার সূরা। যার জীবনে বেশি দুঃখ কষ্ট পড়বে না একটা সূরা, সূরাটার নাম কি? তাহলে ফার্স্ট যে মেসেজ সেটা হচ্ছে যে when we will feel so sad, so depressed, আমরা যখন খুব হতাশ, খুব আমাদের টেনশন, অনেক প্যারা লাইফে, অনেক কষ্ট, আমরা পড়বো একটা সূরা। সূরাটার নাম কি? ওদিকে কথা কয় না কেন মানুষ? কোন সূরাটার নাম কি? ময়মনসিংহের মানুষ মরা না জীবিত? যখন মরা না জীবিত, তো জীবিত তো তারা অ্যাক্টিভিটিতে থাকবে বেশি, ঠিক কিনা?
তাদের কথা হবে জীবিতদের মতো, চিল্লায় কোন ঠিক কিনা? যারা বসে থাকবেন চুপচাপ মরার মতো, বুঝবো আপনি মরা লোক, আপনি জীবিত না। এখন আপনি মরা হবেন না জীবিত হবেন? যেরকম কি হবেন? আল্লাহ তুমি আমাদের সবাইকে কথা বলার তৌফিক দান করো, পড়ো না আমিন। আপনারা কথা বললে আমি কথা বলতে পারবো, ঠিক কিনা? আপনারা চুপ, আমার সাউন্ড এমনি লো হয়ে যাবে, ঠিক কিনা? এজন্য প্রথমে একটা মেসেজ আগে আপনাদের মাথায় দিয়ে দিই, সেটা হচ্ছে আমাদের লাইফে যখন খুব দুঃখ কষ্ট আমরা পড়বো একটা সূরা, সূরাটার নাম কি? ওই যে ওইদিকে কেউ কথা কয় না, ওই পেছনের দিকে। সূরাটার নাম কি জোরে কোন সবাই? এমন যেন না হয় যে ঘুমাচ্ছেন, আমিও কথা কইতে চাই, দায়িত্ব একটা পাইছি কইলেই তো চলে না। গতানুগতিক ধারায় আমি কথা বলি না, কথা বলি খুব শর্টলি অ্যান্ড ন্যাচারালি, মানুষ যেন বোঝে। আমার কথা কি বোঝা যায়? বুঝতে কোনো সমস্যা হচ্ছে নাকি আপনাদের? কোনো সমস্যা হচ্ছে? অনলাইনে যখন শোনেন বুঝতে কি সমস্যা হয় নাকি? আমার কথাগুলো, যুবক যারা আছো আমাকে বলো, আমার কথাগুলো তোমাদের লাইফের সঙ্গে যায় কি যায় না? সব কথাগুলো মেলে যায়? লাইফের সঙ্গে বাস্তবিক মিলে তো? আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে, পড়ো না আমিন। জোরে কোন আমিন। প্রত্যেকটা সূরার একটা সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার আছে, প্রত্যেকটা সূরার একটা আলোচ্য বিষয় আছে, ঠিক কিনা? এই সূরার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে নেভার লুজ হোপ। নেভার লুজ হোপ and never be frustrated. জীবনে যত দুঃখই আসুক, যত কষ্টই আসুক, আমরা কখনো হতাশ হতে পারি। আল্লাহ বললেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। জীবনে যত কষ্ট আসুক, যত দুঃখ আসুক, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহম থেকে নিরাশ হওয়া যাবে না। আল্লাহ বললেন গোলাম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ বললেন গোলাম, তোমার জীবনে তুমি অনেক গুনাহ করেছো, সুদের গুনাহ করেছো, জেনার গুনাহ করেছো, হারাম খেয়েছো, হারাম রিলেশনশিপ করেছো, তোমার জীবন পুরোটাই দুঃখ দ্বারা ভরপুর, কষ্ট দ্বারা ভরপুর, গুনাহ দ্বারা ভরপুর। আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নেভার লুজ হোপ ফ্রম দ্য মার্সি অফ ইউর লর্ড। আল্লাহর রহম থেকে কখনো নিরাশ হওয়া যাবে। আল্লাহ বললেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। তোমার সারা জীবন যদি তুমি গুনাহ করো, সারা জীবন তুমি জেনা করো, গুনাহ করো, সুদ খাও, হারাম খাও, যত গুনাহ তুমি করো না কেন, যখন তুমি আল্লাহর কাছে হাত তুলবা আর বলবা আল্লাহ আমার চাইতে বড় গুনাহগার কেউ নাই, আমার চাইতে বড় পাপী পৃথিবীতে কেউ নাই, আমি সুদের গুনাহ করেছি, জেনার গুনাহ করেছি, হারাম রিলেশনশিপের গুনাহ করেছি। আল্লাহ বলছেন গোলাম হতাশার কোনো কারণ নাই। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। স্পষ্ট আল্লাহর আয়াত, আল্লাহ বললেন যখন তুমি আল্লাহর কাছে হাত তুলবা, আল্লাহ অনেক গুনাহ করেছি, অনেক গুনাহ আল্লাহ আমি করেছি, আমার মতো পাপী পৃথিবীতে কেউ না, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলছেন গোলাম তুই বলতে দেরি, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তোর জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিব। Indeed and verily your Lord will forgive all the sins of your life. কোন সুবহানাল্লাহ। তুই হাত তুলবি, তোর চোখের এক ফোঁটা অশ্রু তোর নাকের ডগা পর্যন্ত আসার আগেই আমি আল্লাহ তাআলা তোর জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। Raise your voice, জোরে কর সুবহানাল্লাহ। Never lose hope. This is the central theme of this surah, যে আমরা যত কিছুই লাইফে আসুক, never lose hope. হতাশ হওয়া যাবে? যখন হতাশ হওয়া যাবে, আল্লাহ বললেন গোলাম শোনো, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বললেন তোমার জীবনে পরীক্ষা আসবে, তোমার জীবনে বিপদ আসবে, তোমার জীবনে দুঃখ কষ্ট আসবে কি আসবে না? আল্লাহ বললেন একটা শর্ত যদি মানতে পারো তোমার বিজয় দিবে একজন, তিনি কে? আল্লাহ বললেন ইন কুনতুম মুমিনিন, প্রকৃতপক্ষের ঈমান যদি থাকে তোমাকে সর্ব জায়গায় বিজয় দিবে একজন, চিল্লায় কোন তিনি কে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন দুঃখ আসতে পারে, কষ্ট আসতে পারে, ছ্যাঁকা খাইতে পারো, রোড অ্যাক্সিডেন্ট করতে পারো, পরীক্ষায় ফেল করতে পারো কি পারো না? এই অনেক জোরে পরীক্ষায় ফেল করে না? ওরে করার পরে আর খুঁজে পাওয়া যায় না 10 দিন, আছে না নাই? এই যুবকরা কথা কও, আছে না নাই? বন্ধুরে কল দেয়, বন্ধু আসো, তোমার সঙ্গে আড্ডা দেয়, বলে বন্ধু পরীক্ষায় ফেল, জীবন নষ্ট, জীবন তামা,
আছে না নাই? ইটস জাস্ট এ টেম্পোরারি টেস্ট ম্যান। এটা সাময়িক, এটা আজ আছে কাল থাকবে। পরীক্ষা হবে কিয়ামতের দিন, চিল্লায় কোন ঠিক কিনা? এই পরীক্ষা জাস্ট টেম্পোরারি টেস্ট। যারা আজকে আমাকে শুনছেন, অনলাইনে যারা শুনবেন, সবাইকে বলবো সামনে এক্সাম, বাট নেভার ফিল পেইন। কোনো প্যারা নেওয়া যাবে না, ঠিক কিনা? পরীক্ষা আসছে, ঠিক আছে, ওকে, আই উইল ট্রাই মাই বেস্ট, আমি ট্রাই করব, কিন্তু ভরসা করবো একজন কি, তিনি কে? সামনে পরীক্ষা, খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই, নামাজও পড়ে না, যুবক আছে না নাই? নামাজ কালাম নাই, সারাদিন বই নিয়ে বসে থাকে, পড়ার এক লাইনও বোঝে না, এক লাইন কিচ্ছু বোঝে না, বলে হুজুর কিচ্ছু বুঝি না আমি। বলে ভাই তোমার কি অবস্থা? বলে হুজুর আমি এক ওয়াক্ত নামাজ পড়ি না। আছে না নাই? ও 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও পড়ে না, আর বসে বই নিয়ে। আপনি কোন? সমস্ত ক্ষমতার মালিককে। কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? মিয়া তুমি নামাজ পড়লা না, আর তুমি মনে করলা যে আমি বই খুললে সব বুঝতে পারবো না। তোমার বই খুললে দেখবা খালি অন্ধকার। কি দেখবা? ঠিক কিনা? কারণ প্রথমে আদেশ মানতে হবে একজনের, তিনি কে? আল্লাহর আদেশ যে মানবে তার জীবনে সফলতা দিবে একজন, তিনি কে? যুবক, তুমি সারা রাত গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলছে, জান তুমি কেমন আছো, কি করো? তোমাকে ছাড়া পড়তেও ভাল লাগে না, খাইতেও। রাতের বেলা প্রেম করে, সকালবেলা পরীক্ষার হলে গিয়ে কিচ্ছু টের পায় না। স্যার লুজ দিয়ে যায়, ও কলম চালায়, কিন্তু কালি আর আসে না, ঠিক কিনা? নো। যখন তুমি, এই যুবকরা আমাকে শোনেন প্লিজ, লিসেন মি উইথ ফুল কনসেন্ট্রেশন, মনোযোগ দিয়ে শোনো, পারবা ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তোমরা কি রাগ করছো নাকি? রাগ করছো নাকি? পর্দার আড়ালে কিন্তু তোমাদের বোনরাও আছে, ঠিক কিনা? সামনে সবারই পরীক্ষা, ঠিক কিনা? আমি একটা কথা বলি, একটা কথা তোমাদেরকে মেসেজ দেই, ওয়েট, জাস্ট ওয়েট। আমাদের সকল আশা পূরণ করতে পারে কে? অনেকে কথা কয় না, জোরে কন কে? তবে একটা কন্ডিশন আছে। কি আছে? কন্ডিশন মানে হচ্ছে শর্ত। কি আছে কন? যদি তুমি আল্লাহর হয়ে যাও, আল্লাহ তোমার হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। বিফোর দ্য এক্সাম ইউর এভরিথিং শুড বি ফর ইউর লর্ড। যা কিছু করবেন, যা কিছু আপনার লাইফে হবে, কার জন্য হবে? জোরে কন, কার জন্য হবে? ও মিয়া, তুমি সারাদিন মোবাইল ফোন টিপলা, নামাজ পড়লা না, তুমি ঠিক মতো নামাজের সময় গেলা না, আর তুমি কেমন করে মনে করলে তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করবা? ঠিক কি না? আগে তুমি নামাজ পড়বা, তাহলে তোমার পরীক্ষার রেজাল্ট ভালো করবে একজন, তিনি কে? আবার পরীক্ষার আগে দোয়া পড়বেন, রব্বি জিদনি ইলমা। জয় কোন, রব্বি জিদনি ইলমা। এত আস্তে কেন? রব্বি জিদনি ইলমা পড়া যাবে ইনশাআল্লাহ? এত আস্তে কেন? জোরে কোন ইনশাআল্লাহ। নেভার লুজ হোপ। এটাই বলছিলাম, এক্সাম আসতে পারে, এসএসসি এক্সাম হতে পারে, এইচএসসি এক্সাম হতে পারে, আবার অনার্স এক্সাম হতে পারে কি পারে না, মাস্টার্স হতে পারে কি পারে না, বিসিএস এক্সাম হতে পারে কি পারে না, আবার তুমি জব করবা, ভাইবা হতে পারে কি পারে না। ইটস জাস্ট এ টেম্পোরারি টেস্ট। এটা সাময়িক, এটা আজ আছে কাল থাকবে। এজন্য জীবনে যত কিছু আসুক, সেন্ট্রাল থিম বা আলোচ্য বিষয় হচ্ছে নেভার লুজ হোপ। আজ থেকে আমরা কখনো হতাশায় ভুগবো। অলওয়েজ পুট ইউর ট্রাস্ট অন ইউর লর্ড। অলওয়েজ, সর্বদা বিশ্বাস করবেন একজনকে, চিল্লায় কোন, তিনি কে? জোরে কোন, তিনি কে? এজন্য এই সূরার সেন্ট্রাল থিমটা আমাকে সবাইকে বলতে হবে। মূল আলোচ্য বিষয় কি বলেন সবাই? মাশাআল্লাহ। হতাশ হওয়া। অনেকে কথা বলেন না, আমি বলি এই সূরার মূল আলোচ্য বিষয় কি? ওদিকে কথা কয় না কেন? জোরে কোন, এটার আলোচ্য বিষয় কি? এখনো সবাই বলে না, জোরে কোন, এটার আলোচ্য বিষয় কি? মাশাআল্লাহ। সবার থেকে আমি শুনবো, পারা যাবে ইনশাআল্লাহ? আচ্ছা, প্রত্যেকটা সূরার একটা ব্যাকগ্রাউন্ড আছে, শানে নুজুল আছে না নাই? এই সূরার একটা ব্যাকগ্রাউন্ড আছে, মানে শানে নুজুল। দ্যাট মিন্স কেন নাজিল হয়েছে, কোন কারণ নাজিল হয়েছে, জানা দরকার আছে না নাই? এই সূরার শানে নুজুল হচ্ছে বিশ্বনবীর কাছে হঠাৎ করে ওহী আসা বন্ধ হয়ে গেল। ওহী মানে কথাটা কার?
জোরে কোন কথা কার? আল্লাহ বললেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার নবী যা বলে, আমার হাবিব যা বলে, এটা আমার হাবিব বলে না, এটা বলা একজন, তিনি কে? এটা আল্লাহর হাবিব বলেন না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, আল্লাহর হাবিবের প্রত্যেকটা মুখের কথা একজনের, তিনি কে? ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আল্লাহর হাবিবের জবান থেকে বের হয় সেই কথা, যে কথা বলেছে একজন, তিনি কে? আল্লাহর হাবিব বানিয়ে কিছু বলতেন না, বলতেন নাকি? আল্লাহর হাবিব মন গড়া কোনো কথা বলতেন? আল্লাহর হাবিব মনে করেন এরকম কি বলতেন যে সামনে নির্বাচন আসছে, আমাকে ভোট দেন, রাস্তাঘাট বাড়ি গাড়ি ট্যাপ মসজিদ সব করে দিব, ভোট শেষ চেয়ারম্যান সাহেবের কোনো খবরই নাই? আছে না নাই? এখানে না, যে কোনো জায়গায় হতে পারে, এনি কাইন্ড অফ প্লেস ক্যান বি, এটা আমি স্পেসিফিক করছি না। আমার আল্লাহর হাবিব যিনি ছিলেন, তিনি কখনো এক কথা থেকে দুই কথা করতেন নাকি? এক কথার মানুষ, ঠিক কিনা? যা বলবো ডেফিনেটলি করবো, চিল্লায় কোন ঠিক কিনা? जो मैं बोलूंगा वो मैं डेफिनेटली करूंगा, ঠিক কিনা? যেটা বলবো করব, ঠিক কিনা? আল্লাহর হাবিব এক কথার মানুষ ছিলেন। আর আমি যে সূরাটি কথা বলছি, সূরাটার যে নাম সেটা হচ্ছে মাক্কি সূরা। কি সূরা? অনেকে চুপচাপ বলেন কি সূরা? বিশ্বনবীর জীবনীতে পর্ব হচ্ছে দুইটা। কয়টা পর্ব? এক নাম্বার পর্বের নাম হচ্ছে মাক্কি পর্ব, দুই নাম্বার পর্বের নাম কি? মাশাআল্লাহ, বাহ, তোমরা তো ভালো জন দেখছি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।